অবাক করা এক রক্তক্ষয়ী সংঘর্ষ। ঠাকুরগাঁওয়ের শান্ত সীমান্ত হঠাৎ যেন বারুদের স্তূপ। গতকাল দুপুরে রানীশঙ্করিলের ধর্মবর সীমান্ত ফাঁড়ির কাছে যা ঘটল তা রীতিমতো হাড় হিম করে দেওয়ার মতো। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী কয়েকজন বাংলাদেশি ঘাস কাটতে গিয়েছিলেন সীমান্তের কাছাকাছি। ঠিক তখনই অতর্কিতে সেখানে হাজির হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের বাধা দেওয়ার চেষ্টা, কিন্তু কে জানত এর ফল এত ভয়াবহ হবে। রুদ্ধশ্বাসে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মুহূর্তের মধ্যে পরিস্থিতি পাল্টে যায়। এক বাংলাদেশি ক্ষোভে উন্মত্ত হয়ে হাতে থাকা ধারালো কাস্তে দিয়ে সজোরে আঘাত করে এক বিএসএফ জওয়ানের হাতে। আর তারপর যা হল তা যেন এক ভয়ের স্বপ্নের মতো। সেই আঘাতে তৎক্ষণাৎ বিচ্ছিন্ন হয়ে যায় বিএসএফ জওয়ানের দুটি আঙুল। স্তব্ধ হয়ে যায় চারপাশ। সঙ্গীরা দিশেহারা হয়ে পালানোর চেষ্টা করে। তিনজন কোনো মতে নিজেদের সীমানায় ফিরতে পারলেও অভিযুক্ত ব্যক্তি ধরা পড়ে যায় বিএসএফের হাতে। এখন প্রতিটি মুহূর্ত যেন ভারী হয়ে উঠেছে উদ্বেগে। এই ঘটনার পরপরই সীমান্তরক্ষী বাহিনী বিজিবি দ্রুত পদক্ষেপ নিয়েছে। ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আটক বাংলাদেশি নাগরিককে নিরাপদে ফেরত আনার জন্য বিজিবি সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। বিএসএফের সঙ্গে জরুরি ভিত্তিতে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। এখন প্রশ্ন একটাই, কেন ঘটল এমন ভয়ঙ্কর ঘটনা? ঘাস কাটার মতো সামান্য বিষয় কি এত বড় সংঘাতের জন্ম দিতে পারে? অভিযুক্ত ব্যক্তির পরিচয় কি? আর সেই হতভাগ্য বিএসএফ জওয়ানেরই বা কী অবস্থা? উত্তরের অপেক্ষায় প্রহর গুনছে সকলে। সীমান্তের আকাশে এখন চাপা উত্তেজনা। পতাকা বৈঠক কি পারবে এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে, নাকি আরও বাড়বে দুই দেশের মধ্যে চাপা টেনশন? সময় বলে দেবে সেই ভয়াবহ উত্তর।